ডাকসু কি পারে আর কি করে তা যেন অজানাই ছিল সবার কাছে। না জানতেন এখানকার শিক্ষার্থীরা, আর না জানতেন দেশের মানুষ। কিন্তু এবারের ডাকসুটা একেবারে ভিন্ন। ইলেকশনের আগে যেমন মাতিয়েছে, তেমনি ইলেকশনের পরেও একের পর এক নানা উদ্যোগে পিলে চমকানোর মতো ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে। শেষটা দিয়েই শুরু করা যাক। যেদিন পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডাকসুতে শিবিরের কাজকে সমালোচনা করে ফাটিয়ে ফেলছেন, ঠিক একই দিনে ডাকসু জিএস এস এম ফরহাদ ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রিডিং রুমে বসবে এয়ার কন্ডিশনার, এসি। একেবারে কিছু না বলেই কানে চটকানা দেওয়ার মতো ঘটনা। শিবির তো এটাই করে। অন্যরা সমালোচনায় জর্জরিত করলেও শিবির তার জবাব দেয় কাজের মাধ্যমে। তো বিএনপির রিজভীকে এমন মুখের উপর জবাব দেয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রশংসা কুড়াচ্ছে শিবির। রিজভী একা নন, ডাকসুতে শিবিরের নানান ভালো উদ্যোগের সমালোচনায় মুখর চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানও। তিনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে ফুল প্যানেলে গোহারা হেরে যাওয়া ছাত্রদলও আজ তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডাকসু নির্বাচন নাকি সুষ্ঠু হয়নি। মানে শিবিরের 10 দিনের কাজেই পুরো ওলটপালট অবস্থা বিএনপি আর তার ছাত্র সংগঠন ছাত্রদলের। তো 9 সেপ্টেম্বর ডাকসুতে শিবির জেতার পর কি কি কাজ করেছে যে কারণে বিএনপির এত গাত্রদাহ? প্রথম দিনেই শিবির ডাকসু ভবনের পুরো গেটআপে পরিবর্তন এনেছে। নূর রাব্বানী সাদ্দামদের রেখে যাওয়া ডাস্ট, ময়লা, আবর্জনা, ধুলাবালিতে মাখা ডাকসুকে তারা সাজিয়েছে নতুন সাজে। সেখানে এনেছে জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া। বুঝাই যায় জুলাইকে তারা ধারণ করে একেবারে মন ও মননে। তো এরপর শিবির হাত দিয়েছে আবাসনে। হলে খাট সংকটে ফ্লোরে ঘুমিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তারা ব্যবস্থা করেছে 100 খাটের। এ কাজেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ছাত্র শিবির। সাদিক কায়েম, এস এম ফরহাদরা নাম লিখিয়েছেন হিরোর খাতায়। ফ্লোরে গাদাগাদি করে ছারপোকার কামড় খেয়ে অনিদ্রায় ভোগা 100 দুগুণে 200 শিক্ষার্থী নিশ্চয়ই শিবিরের এসব বিছানায় ঘুমিয়ে তাদের জন্য মন থেকে দোয়া করছেন। করারই কথা। সাদিক, ফরহাদ, মহিউদ্দিনরা এবার সোজা চলে গেলেন বোনদের কাছে। যাদের ভালোবাসার ভোটে তারা ভিপিজিএস, সেই শিক্ষার্থী বোনদের জন্য চালু করলেন স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এখন ডিপার্টমেন্ট কিংবা হলে বসেই 2 মিনিটে এসব পণ্য পাচ্ছেন সাদিয়া সোনিয়ারা। অথচ কদিন আগেও এসব কিনতে নীলক্ষেত কিংবা ঢাকা মেডিকেল শাহবাগে যেতে হতো তাদের, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ফার্মেসি নেই। নারীদের এমন একটা জটিল কাজের সহজ সমাধান করে যখন আলোড়ন তুলল শিবির, তখন বিএনপি প্রচারণা শুরু করলো এসব নাকি পাকিস্তানি সংস্থা থেকে শিবির এনেছে। মানে কোন লেভেলের গান্ডু এরা, চিন্তা করা যায়। আচ্ছা, এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মসজিদে মসজিদে এসি লাগানোর কাজও শুরু করেছে শিবির। সাদিককে